প্রচলিত রয়েছে সরস্বতী পুজোর দিন বই নিয়ে বসলে নাকি বিদ্যার দেবী রুষ্ট হন। আবার অনেক শিশুদের এই দিনেই হাতেখড়ি হয়ে থাকে। এই একটা বিষয় বরাবরই দ্বন্দ্বের। আবার একটু যুক্তি দিয়ে বিবেচনা করলেই মনে প্রশ্ন জাগতে পারে, লেখাপড়া বা গান বাজনার যে দেবীর পছন্দের বিষয় তারই পুজোর দিন অধ্যয়ন কিভাবে নিষিদ্ধ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মা সরস্বতীর বরেই দস্যু রত্নাকর হয়ে উঠেছিলেন মহামণি বাল্মীকি। অন্যদিকে চরমমূর্খ কালিদাস দেবী সরস্বতীর কৃপাধন্য হয়েই মহাজ্ঞানী মহাকবি কালিদাসে পরিণত হয়েছিলেন। যে দেবীর শরীরে এমন দয়ামায়া, তিনি তার পুজোর দিনে পড়তে বসলে বিদ্যা কেড়ে নেবেন, এমনটাও কি মানা সম্ভব? আসলে বিষয়টি হলো, যে কোনো মূর্তি পূজার ক্ষেত্রেই মূল প্রতিমার সঙ্গে থাকা যাবতীয় অনুষঙ্গের পূজা করতে হয়। ষোড়শোপচারে পূজা করার পর সরস্বতী মূর্তির সঙ্গে থাকা দেবীর বাহন হংস, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, পুস্তক, দোয়াত, কলম, রংতুলি প্রভৃতি অনুষঙ্গেরও ব্রহ্মজ্ঞানে পূজা হয়। শাস্ত্র মতে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পূজারী ব্যতীত অন্য কারো তা স্পর্শ করার অধিকার থাকে না। তাই যতক্ষণ না পর্যন্ত ঘট বিসর্জন হচ্ছে তার আগে পর্যন্ত মূর্তিতে হাত দেওয়া উচিত নয়। এই জন্যই বিসর্জনের আগে পর্যন্ত বিদ্যাচর্চার সঙ্গে জড়িত যে কোনো জিনিস ব্যবহারে নিষেধ করা হয়।